হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। ক্লাস শুরুর প্রথমেই আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকেকার ক্লাস শুরু করছি। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর থাম্বনেলস দেখে বুঝে নিয়েছেন এতক্ষণে। আজকের আরেকটি নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা ক্লাস শুরু করতে চলেছি, সেটা হচ্ছে পারচেজ করব। এর আগে পারচেজ রিলেটেড অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি, কিন্তু আজকের টপিকটা একটু অন্য ধরনের। সেটা হচ্ছে আজকের আমরা যে পারচেজ এন্ট্রি করব সেটা কিন্তু ফিক্সড অ্যাসেটস পারচেজ এন্ট্রি। এর আগে পর্যন্ত যে ধরনের পারচেজ এন্ট্রি আপনারা করেছেন বেসিক্যালি সেগুলো হচ্ছে স্টক আইটেম, দ্যাট মিনস হচ্ছে সেগুলোকে আমরা এক কথায় বলতে পারি কারেন্ট অ্যাসেটস পারচেজ। এর আগে পর্যন্ত আমরা কারেন্ট অ্যাসেটস পারচেজ কীভাবে করা হয় সেই টপিক নিয়ে আমরা ক্লাস প্রোভাইড করেছি, কিন্তু আজকের আমরা করব যে ফিক্সড অ্যাসেটস কিভাবে আমরা ট্যালিতে ইমপ্লিমেন্ট করব, কিভাবে তার অ্যাক্টিভেশন করব এবং কিভাবে আমরা সেই এন্ট্রি ট্যালি থেকে আমরা করতে পারি। আজকের আমরা বেসিক্যালি সেই নিয়ে কিন্তু ক্লাস করব। তো ক্লাস শুরুর প্রথমেই আমি আপনাদের জন্য যে প্রবলেম শিটটা তৈরি করে রেখেছি সেটাকে আগে দেখিয়ে দিই, কারণ এর ওপর বেস করেই আমি ক্লাস করব এবং আপনারাও কিন্তু এই টপিকের উপর বেস করেই প্র্যাকটিস করবেন। দেখুন তাহলে ফিক্সড অ্যাসেটস পারচেজ ফার্স্ট টপিকটা কি বলেছে না, কোম্পানি পারচেজ দ্য ফলোয়িং ফিক্সড অ্যাসেটস ফ্রম খোসলা ইলেকট্রনিক্স অন 2/7 উইথ দ্য রেফারেন্স নাম্বার, বিল নাম্বারটা বলে দিয়েছে। এই বাকি এই যে আমরা কী কী আইটেম পারচেজ করছি, সেল ফোন ফর অফিস ইউজেস একটা অ্যামাউন্ট বলে দিয়েছে, ইউজফুল লাইফ 3 ইয়ার্স, ফার্নিচার রুপিস 85,000, ইউজফুল লাইফ 5 ইয়ার্স, অ্যান্ড এয়ার কন্ডিশনার রুপিস 45,000, ইউজফুল লাইফ 8 ইয়ার্স। দ্যাট মিনস এই ফিক্সড অ্যাসেটসগুলোকে আমরা পারচেজ করছি, কিন্তু এই ইউজফুল লাইফগুলো বলে দেওয়া আছে কেন। অর্থাৎ ফিক্সড অ্যাসেটস মানেই জানেন আপনারা যে একটা সময়ের পর তার ডেপ্রিসিয়েশন চার্জ হয়। ডেপ্রিসিয়েশন রিলেটেড টপিক বা ডেপ্রিসিয়েশন কি বা ডেপ্রিসিয়েশন কিভাবে আমরা অ্যাকাউন্টসে মেনটেন করি, ট্যালিতে আমরা কিভাবে সেই ধরনের এন্ট্রিগুলোকে করে থাকি, এই রিলেটেড ক্লাস অলরেডি আমি এর আগে প্রোভাইড করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই করে আপনারা সেই ডেসক্রিপশন রিলেটেড ভিডিওটি দেখে আসবেন। তো আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করছি সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। চলুন তাহলে আমরা সরাসরি ট্যালিতে চলে যাই, কিভাবে আমরা ট্যালিতে এই ধরনের এন্ট্রিকে করতে পারবো সেই নিয়ে আমরা এখন ক্লাস শুরু করব। তাহলে সরাসরি আমরা ট্যালিটাকে ওপেন করে নিই, ট্যালি প্রাইম সফটওয়্যারটাকে ওপেন করব। যেহেতু আমাদের এটা এডুকেশনাল ক্লাস তাই জন্য আমরা এডুকেশনাল মোড অপশনটাকে প্রথমে আমরা চুজ করে নেব। তো দেখুন আমি এখান থেকে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড অপশনটাকে চুজ করছি এবং করার পর আমরা এখান থেকে ট্যালি প্রাইম ফর বিগিনার্স, আমার যে কোম্পানি যাতে আমরা অ্যাকাউন্টস মেনটেন করি সেই কোম্পানিটাকে আমি ওপেন করে নেব। ব্যাস আমাদের গেটওয়ে অফ ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কারেন্ট পিরিয়ডটাকে চেঞ্জ করে নেওয়া। সেটার জন্য আপনারা জানেন নিশ্চয়ই Alt F2 প্রেস করব, করে এখান থেকে আমরা 1/4/2024 31/3/2025 এই ডেটটাকে আমরা দিয়ে দেবো এবং আমরা এখান থেকে সরাসরি ভাউচার মোডে চলে যাব। ব্যাস দেখুন আমরা ভাউচার মোডে চলে এসেছি। এখন যেহেতু আমাদের যে এন্ট্রিটা ছিল এন্ট্রিটা হচ্ছে পারচেজ এন্ট্রি, তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে ট্যালিতে আমরা ডিরেক্ট পারচেজ মোডটাকে অন করে নেব। তো দেখুন আমাদের পারচেজ মোডটা অন হয়ে গেছে। এই যে পারচেজ মোডটা, আমরা কিন্তু এই পারচেজ মোডে এন্ট্রি করতে পারবো না। কেন বলুন তো আমরা এন্ট্রি করতে পারবো না? না, এই যে মোডটা আমাদের অন হয়ে আছে এখানে চাইছে কি দেখুন নেম অফ আইটেম, দ্যাট মিনস হচ্ছে যেটাকে আমরা কারেন্ট অ্যাসেটস বলে থাকি। অর্থাৎ কারেন্ট অ্যাসেটস যে পারচেজ আমরা করি সেটা অ্যাকাউন্টসে বলুন তো কোথায় হিট করছে, বা অ্যাকাউন্টসে আমরা কোথায় হিট করি। অ্যাকাউন্টসে কারেন্ট অ্যাসেটস যখন আমরা পারচেজ করি, একটু আমরা বেরিয়ে দেখে আসি চলুন। কারেন্ট অ্যাসেটস পারচেজ করলে সেটা অ্যাকাউন্টসে কোথায় এফেক্ট ফেলে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এখানে এই Alt F1 প্রেস করছি আমরা, করে এখানে দেখুন এই পারচেজ অ্যাকাউন্টের মধ্যে আমাদের যে টপিকগুলোকে আমরা পারচেজ যখন করি সেই টপিকগুলো আমাদের এই জায়গায় এসে সরাসরি কিন্তু হিট করে। একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি একটা এন্ট্রি ওপেন করে নিই আগস্ট মাসে বা এই জুন মাসে একটা এন্ট্রি। দেখুন এখানটায় এই যে কোকাকোলা কোম্পানির কাছ থেকে আমরা কিনেছিলাম, কি কিনেছিলাম দেখুন কোকাকোলা 2 লিটার, এই যে নেম অফ আইটেম। অর্থাৎ কারেন্ট অ্যাসেটস পারচেজ করলে সেটা কিন্তু সরাসরি ট্রেডিং অ্যাকাউন্টে এসে হিট করে। কিন্তু যখন আমরা ফিক্সড অ্যাসেটস পারচেজ করব তাহলে সেটা কোথায় কিভাবে এফেক্ট ফেলছে সেটাই কিন্তু আমরা এখন আগে এন্ট্রি করব এবং এন্ট্রি করার পরে জানবো যে অ্যাকাউন্টসে সেটা কোথায় কিভাবে এফেক্ট ফেলছে। তাহলে আমরা চলে যাই এখন সরাসরি ভাউচার মোডে। ভাউচার মোডে যাওয়ার পর এখান থেকে আমাদের তাহলে এই যে নেম অফ আইটেম অপশানটাকে আমাদেরকে কিন্তু সরাতে হবে, সরিয়ে আমাদের
যে ফিক্সড অ্যাসেট পারচেজ করার জন্য যে টপিকটা আমাদের প্রয়োজন সেটা এখানে আমাদেরকে আনতে হবে। তাহলে যদি পারচেজে আমরা কোনো পারচেজ মোডের মাধ্যমে যদি আমরা কোনো ফিক্সড অ্যাসেটস পারচেজ করতে চাই, তাহলে আমরা কি করব না, এখান থেকে আমরা এই মোডটাকে জাস্ট চেঞ্জ করব, পারচেজের মোডটাকে চেঞ্জ করব। তার জন্য আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল এইচ প্রেস করব। এইচ, দেখুন কন্ট্রোল এইচ প্রেস করার পর এখানে চাইছে আইটেম ইনভয়েস, অ্যাকাউন্টিং ইনভয়েস, অ্যাজ ভাউচার। তাহলে আমরা এখান থেকে চুজ করব অ্যাকাউন্টিং ইনভয়েস, এই টপিকটাকে আমরা এখান থেকে চুজ করব। ব্যাস, দেখুন আমরা এখানে অ্যাকাউন্টিং ইনভয়েস টপিকটা কিন্তু আমাদের চলে এসছে। যদি আমরা এখান থেকে আবার আরেকবার কন্ট্রোল এইচ প্রেস করছি, যদি অ্যাজ ভাউচার মোডটাকে আমরা চুজ করতাম তাহলে কি হতো না, তাহলে এটা কিন্তু এখানটায় ডেবিট বা ক্রেডিট মোড অপশনটা চলে আসতো। তাহলে আমরা এখান থেকে কি করব না, কন্ট্রোল এইচ প্রেস করে আমরা এখান থেকে অ্যাকাউন্টিং ইনভয়েস মোড চুজ করব, যেখানে আমাদের ডেবিট ক্রেডিট অপশনটা আসবে না, কিন্তু আমরা এটাকে তার ডিটেলস অনুযায়ী মেনটেন করতে পারবো। এই জন্য আমরা এখান থেকে এই পার্টিকুলার্স মোডটাকে অ্যাক্টিভ করে নিলাম। এবার আমরা সরাসরি এখান থেকে ডেটটা দিয়ে দিই, সেটা হচ্ছে 2/7/2024। ব্যাস, দেখুন প্রথমে চাইছি আমাদের সাপ্লায়ার্স ইনভয়েস নাম্বার, মানে আমি যে পারচেজ করছি যে বিল নাম্বারটা ছিল সেই বিল নাম্বারটা আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে বিল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই বিল নাম্বারটা। তাহলে PUR/KE/24-25/118 ডেটটা থাকবে। পার্টি অ্যাকাউন্ট, পার্টি অ্যাকাউন্টকে কে ফর খোসলা ইলেকট্রনিক্স, এখানে ডান দিকে লিস্ট অফ লেজার্স অ্যাকাউন্ট থেকে দেখুন খোসলা ইলেকট্রনিক্স করা নেই, তাহলে আমরা খোসলা ইলেকট্রনিক্সকে চুজ করে নেব। তার জন্য আমরা কি করব, এখানে আমাদের খোসলা ইলেকট্রনিক্স ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আমরা এখানে অল্ট সি প্রেস করলাম। খোসলা ইলেকট্রনিক্স আন্ডার কি হবে, যেহেতু আমরা পারচেজ করছি মানে খোসলা ইলেকট্রনিক্স এখানটা আন্ডার সানডি ক্রেডিটার্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল অপশনটা ইয়েস, বাকি ডিটেলস আমি কিছু লাগছে না, আমি যার জন্য কিছু দিচ্ছি না। এখানে এন্টার প্রেস করে আমরা চলে আসছি। ব্যাস, এরপর এখানে পার্টি ডিটেলস চাইছে, এন্টার প্রেস করে বেরিয়ে এলাম। ব্যাস, এই জায়গায় এই যে পার্টিকুলার্স, এই জায়গায় দেখুন এখন আপনি কি দিতে পারবেন না, এখন আমাদেরকে এখানে দিতে হবে এই সেল ফোন, ফার্নিচার, এয়ার কন্ডিশনার, এইগুলো। অর্থাৎ এগুলো কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ফিক্সড অ্যাসেটস, আমার অ্যাকাউন্টসের স্থায়ী সম্পত্তি। এগুলো আমি কিনছি কিন্তু অফিসে অফিসিয়াল পারপাসে ইউজ করার উদ্দেশ্যে, এগুলোকে আমি সেল করার উদ্দেশ্যে কিনছি না। যদি আমি এগুলোকে সেল করার উদ্দেশ্যে কিনতাম তাহলে কিন্তু তখন এইগুলোই আমার কাছে কারেন্ট অ্যাসেটস হয়ে যেত, অর্থাৎ স্টক আইটেম হয়ে যেত তখন। কিন্তু যেহেতু আমি এগুলোকে অফিস ইউজ পারপাসে ব্যবহার করব, সেই জন্য আমি এখানে এগুলোকে ফিক্সড অ্যাসেটস রূপে দেখতে চাই। তাহলে তার জন্য আমরা কি করব, তাহলে পার্টিকুলার্সের ঘরে সি প্রেস করে দেখুন এখানে লিস্ট অফ লেজার্সের মধ্যে সেলফোন করাই আছে একটা, তাহলে সেলফোন আমি একটা চুজ করে নিলাম। সেলফোন যদি না করা থাকতো তাহলে কি করতাম, আমরা একটা এখানে করে নিতাম অল সি প্রেস করে। যেহেতু করা আছে, আমি একবার কন্ট্রোল এন্টার প্রেস করে এটাকে একবার দেখে আসি কি লেজারটা করা আছে। দেখুন সেলফোন করা আছে আন্ডার ফিক্সড অ্যাসেটস, তাহলে আমার আর এই লেজারটা করতে হচ্ছে না। আমি এটা জাস্ট করা ছিল, আমি আপনাদেরকে একবার মডিফাই করে দেখিয়ে দিলাম যে সেলফোন লেজারটা আন্ডার কি হবে। ব্যাস, সেলফোন লেজার করা আছে। আমাদের এর অ্যামাউন্টটা কত, অ্যামাউন্ট হচ্ছে 17,000। এরপর পরের আইটেম, অর্থাৎ আইটেম মিনস হচ্ছে আমার এখানে যেটা ফিক্সড অ্যাসেটস, কি বলেছে ফার্নিচার। তাহলে এফ প্রেস করে দেখি ফার্নিচার করা আছে কিনা। হ্যাঁ, ফার্নিচার অ্যাকাউন্টও করা আছে, তাহলে চুজ করে নিলাম। একইভাবে ফার্নিচার অ্যাকাউন্ট, কত টাকার মাল আমরা কিনছি ফার্নিচার না 85,000, তাহলে আমি এখানে 85,000 বসিয়ে দিলাম, এন্টার। এরপরে হচ্ছে এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশনটা করা নেই, আমরা এখান থেকে অল্ট সি প্রেস করে এয়ার কন্ডিশন করে নেব। এয়ার কন্ডিশন আন্ডার সেম একইভাবে ফিক্সড অ্যাসেটস, এন্টার 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 এন্টার, সেভ। অ্যামাউন্টের জায়গায় বসিয়ে দেবো কত টাকা একটু দেখে আসি, 45,000, এন্টার। ব্যাস, আর কোনো আইটেম থাকলে আমরা কিন্তু, মানে আইটেম মিনস হচ্ছে এখানে ফিক্সড অ্যাসেটস থাকলে আমরা এখানে কিন্তু
দিতাম, যেহেতু নেই আমি তাহলে এন্টার প্রেস করে অ্যামাউন্টের ঘরে চলে এলাম। এবার আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তাহলে এগুলোকে কেন দেওয়া আছে না, এগুলো সম্বন্ধে যখন পরে আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন তখন এর ইউজফুল লাইফের উপর বেস করে আপনার ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজটাকে চার্জ করতে হবে, এটা তার জন্য এখানটায় মেনশন করা আছে। কারণ ফিক্সড অ্যাসেটস কিনছেন মানে বেসিক্যালি তার একটা ইউজফুল লাইফ কিন্তু থাকবে, আপনার কোম্পানিতে সেটা কতদিন আপনি ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু থাকবে, সেই জন্য এখানে ইউজফুল লাইফটা কিন্তু মেনশন করা আছে। তো এখানে আমরা অ্যামাউন্টের ঘরে চলে এলাম, এরপর এন্টার প্রেস করলে আমাদের কাছে আসবে নিউ রেফারেন্স বক্স। তাহলে নিউ রেফারেন্স চুজ করবো, কারণ নতুন আমি একটা পারচেজ বিল করছি, যে পারচেজ বিল অ্যামাউন্টটা হবে সেই বিল অ্যামাউন্টটা পরে আমাকে খোসলা ইলেকট্রনিক্সকে পেমেন্ট করতে হবে, তার জন্য নিউ রেফারেন্স চুজ করলাম। বিল নাম্বার ট্র্যাক করিয়ে নেবে অটোমেটিক্যালি, এন্টার প্রেস করলাম, ন্যারেশনে চলে এলাম। এখানে আমরা লিখে দেবো বিং পারচেজড সাম ফিক্সড অ্যাসেটস ফ্রম খোসলা করে এসে সেভ। এই হয়ে গেল আমাদের ফিক্সড অ্যাসেটস পারচেজ এন্ট্রি। এবারে আমি এটাকে সেভ করলাম, এই হয়ে গেল একটা এন্ট্রি। আমি রিপোর্টটা একেবারে শেষে আমি দেখাবো, এই পরের আর একটা যে এন্ট্রি করেছি করবো সেটাকে আমরা আগে দেখিয়ে নিই। কোম্পানি পারচেজ দ্য ফলোইং ফিক্সড অ্যাসেটস ফ্রম প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্স অন ওই সেম ডেটে উইথ দ্য রেফারেন্স নাম্বার বলে দিয়েছে। এখানে একটা নতুন পার্ট অ্যাড করেছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যামাউন্ট চার্জ রুপিস 1200 বাই দ্য প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্স। অর্থাৎ আমি যখন এই ফিক্সড অ্যাসেটসটা পারচেজ করছি, মালটা কেনার সময় যে অ্যামাউন্টটা আমাকে পে করতে হয়েছে তার সঙ্গে এক্সট্রা 1200 টাকা অ্যামাউন্ট প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্সকে পে করতে হয়েছে অ্যাজ ট্রান্সপোর্টেশন চার্জ। তাহলে এই যে পে করতে হবে আর কি, কারণ তিনি অলরেডি এই টাকাটা পে করে আমাকে কিন্তু মালটা ডেলিভারি দিয়েছেন, তাহলে এই টাকাটা আমাকে 45,000 প্লাস 1,200 এই টোটাল অ্যামাউন্টটা আমাকে অ্যাট ফিউচার পেমেন্ট করতে হবে। তো এই পেমেন্ট তো পরে আমরা করব, কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের এন্ট্রি আমরা অ্যাকাউন্টসে কিভাবে পাস করব, কারণ এটা দেখুন একটা অ্যাডিশনাল চার্জ, আর এই অ্যাডিশনাল কস্ট যেটা অ্যাড হয়েছে এটার সঙ্গে এই অ্যাডিশনাল কস্ট রিলেটেড ভিডিও কিন্তু আমি এর আগে অলরেডি প্রোভাইড করেছি। অ্যাডিশনাল কস্ট রিলেটেড ভিডিও আমি চাইবো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে ওই অ্যাডিশনাল কস্ট ডিটেলস টপিক এবং আজকেকার এই যে অ্যাডিশনাল চার্জ যেটা হয়েছে এই দুটো চার্জের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি অ্যাডিশনাল কস্টের জন্য যে ভিডিওটা এর আগে প্রোভাইড করেছি সেই রিলেটেড প্রবলেম আমার করাই আছে, এই টপিকটাকে নিয়ে আমরা এর আগে ক্লাস প্রোভাইড করেছি। এখানে আমরা স্টক আইটেম হিসেবে আমরা পারচেজ করেছিলাম, মানে যেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটস, বাট আজকের আমরা যেটা করছি সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস পারচেজ এবং তার সঙ্গে এই খরচাটা আমাদেরকে পে করতে হবে। তাহলে এই ধরনের এন্ট্রি আমরা কিভাবে ট্যালিতে করব, তাহলে চলুন দেখে নেওয়া যাক। সাপ্লায়ার্স ইনভয়েস নাম্বার, এখানে আমরা ইনভয়েস নাম্বারটা বসিয়ে দেবো, PUR/KE/24-25/119। পার্টি অ্যাকাউন্ট কে না, পার্টি অ্যাকাউন্ট হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্স। তাহলে আমি এখান থেকে পি প্রেস করে দেখি প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্স করা নেই, তাহলে অল্ট সি করে আমি প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্স করে নেব। তাহলে প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্স আন্ডার কি হবে, আন্ডার সানডি ক্রেডিটার্স, সানডি ক্রেডিটার্স চুজ করলাম, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল অপশনটাকে ইয়েস করে দেবো, যে যেমন ডিফল্ট আমরা করি। এন্টার প্রেস করে আমি সেভ করলাম। এরপর আমি এখান থেকে বাকি ডিটেলসগুলোকে এন্টার প্রেস করে করে বেরিয়ে যাচ্ছি, সেভ। ব্যাস, এরপর আসছে আমাদের কাছে পার্টিকুলার। দেখুন তাহলে আমি প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্স লেজার করে নিলাম অল সি প্রেস করে। এবারে পার্টিকুলার্সে তাহলে আমরা কি পারচেজ করছি না, আমরা একটা এয়ার কন্ডিশন পারচেজ করছি। তাহলে এখানে আমি এয়ার কন্ডিশন চুজ করব, অলরেডি যেহেতু আমার লেজার করা আছে এয়ার কন্ডিশন চুজ করলাম। কত টাকা, 45,000, এন্টার। এখন যদি আমি এখানটায় এই যে খরচাটা যেটা অ্যাড হয়েছে এই খরচাটাকে আমি এখানটায় ট্রান্সপোর্টেশন চার্জ, এই যে অ্যামাউন্ট ট্রান্সপোর্টেশন অ্যামাউন্ট চার্জ এই টপিকটাকে আমি এখানটায় অ্যাড করতে চাইছি। চলুন একবার এখানে অ্যাড করা যায় কিনা আপনারা একবার দেখে নিন। তাহলে ট্রান্সপোর্টেশন চার্জ আমি অল সি প্রেস করছি, ট্রান্সপোর্টেশন চার্জ। তাহলে আপনি ফিক্সড অ্যাসেটস পারচেজ করছেন, এটা কারেন্ট অ্যাসেটস নয়,
যেহেতু ফিক্সড অ্যাসেটস পারচেজ করছেন সেহেতু আমরা এটাকে রাখবো আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, মিনস যেটা প্রফিট অ্যান্ড লসে হিট করবে, তাহলে আমি তার জন্য এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে রাখলাম। ব্যাস, এন্টার প্রেস করছি। এবারে দেখুন আমি এখানটায় তাহলে টোটাল কত টাকা ট্রান্সপোর্টেশন চার্জ আমার হচ্ছে, না টোটাল আমার হচ্ছে এখানে 1200 টাকা ট্রান্সপোর্টেশন চার্জ পে করতে হবে। দ্যাট মিন্স এই যে টোটাল প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্স আমার কাছে কত টাকা পাবে, 45,000 হচ্ছে এয়ার কন্ডিশনের অ্যামাউন্ট, এবং ট্রান্সপোর্টেশন চার্জ হিসেবে আমার কাছে 1200, এই টোটাল অ্যামাউন্টটা তিনি কিন্তু আমার কাছে পাবেন, অর্থাৎ 46,200। এন্টার, এন্টার, নিউ রেফারেন্স, বিল নাম্বারের জায়গায় বিল নাম্বারটা নিয়ে নেব, ট্র্যাকিং নাম্বার নিয়ে নিয়েছে, এন্টার, 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 ন্যারেশন। তাহলে এখানে আমরা চার্জ করব কি না, বিং অ্যান্ড এয়ার কন্ডিশন purchased from Priyanka Electronics with ট্রান্সপোর্টেশন চার্জ। ব্যাস হয়ে গেল, করে এসে আমি এবার এখানে সেভ করছি। এই হয়ে গেল যদি আমরা কোনো ফিক্সড অ্যাসেটস পারচেজ করি এবং ফিক্সড অ্যাসেটসে যদি আমাদেরকে কোনো অ্যাডিশনাল চার্জ পে করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ট্যালিতে সেই এন্ট্রি করব সেটাকে আমি দেখালাম। আমি আপনাদেরকে দু ধরনের এন্ট্রি দেখালাম, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস পারচেজ উইদাউট এনি চার্জ, আর একটা করলাম ফিক্সড অ্যাসেটস পারচেজ উইথ এনি অ্যাডিশনাল চার্জ। ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস হলে তার অ্যাডিশনাল চার্জ কী করে হতো সেই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আমি প্রোভাইড করেছি। এখন আমাদের যেটা জ্ঞাতব্য বিষয় সেটা হচ্ছে কি না, অ্যাকাউন্টসে কিভাবে এর এফেক্ট পড়লো সেটাকে আমাদের দেখা খুবই জরুরি। তাহলে চলুন আমরা এখান থেকে এসকেপ কি ইউজ করে গেটওয়ে অফ ট্যালিতে ফেরত যাই। এখান থেকে আমরা সরাসরি এখন চলে যাব কিন্তু ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে এন্টার প্রেস করলাম, এখানে অল্ট F1 প্রেস করুন। এখানে দেখুন আপনি দেখতে পাবেন ফিক্সড অ্যাসেটসের মধ্যে কী কী পারচেজ করেছেন। এয়ার কন্ডিশন, দুটো এন্ট্রিতে আমি দুটো এয়ার কন্ডিশন পারচেজ করেছিলাম। আর কি পারচেজ করেছি, সেলফোন একটা পারচেজ করেছি, আর একটা কি পারচেজ করেছি, আমি ফার্নিচার পারচেজ করেছি। টোটাল আমি কত টাকার অ্যাসেটস পারচেজ করেছি সেগুলো সব এখানে দেখাচ্ছে, এর মধ্যে আলাদা আলাদা অ্যামাউন্ট আছে। তাহলে এয়ার কন্ডিশনের মধ্যে ঢুকে দেখুন এয়ার কন্ডিশন পারচেজ করেছেন কোন মাসে, একটা আপনি পারচেজ করেছেন এটা জুলাই মাসে। এন্টার প্রেস করে দেখুন এখানে দুটো পারচেজ, একটা খোসলা ইলেকট্রনিক্স, একটা প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্সের কাছ থেকে। দেখুন 45,000 টাকা পারচেজ করেছেন, কিন্তু এখানে বিল অ্যামাউন্ট কত টাকা দেখাচ্ছে, টোটাল 46,200। কেন না, এই 1200 টাকা কিন্তু ব্যালেন্স শিটে এফেক্ট ফেলবে না, কারণ এটা হচ্ছে আনুষঙ্গিক খরচা হিসেবে প্রফিট অ্যান্ড লসে গিয়ে কিন্তু এটা হিট করেছে। তাহলে এই জন্য আমরা এখান থেকে এটা বেরিয়ে গেলাম, আমি প্রফিট অ্যান্ড লসে পরে যাচ্ছি। আচ্ছা, এরপরে আপনি দেখুন এখানে সেলফোন কিনেছিলেন, এন্টার প্রেস করুন। এখানে দেখুন সেলফোন আমরা একটা জুন মাসে একটা জুলাই মাসে একটা এন্ট্রি হয়েছিল 70,000 টাকা, কার কাছ থেকে, খোসলা ইলেকট্রনিক্সের কাছ থেকে। তাহলে তার রিপোর্ট আপনি পেয়ে গেলেন। আবার এসকে মেরে বেরিয়ে যান। আর একটা আমরা কিনেছিলাম কি, ফার্নিচার। দেখুন এখানে টোটাল 1,03,000 টাকা দেখাচ্ছে, এন্টার প্রেস করুন। তার মধ্যে আপনার জুলাই মাসে দেখাচ্ছে জুলাই মাসে 85,000, এন্টার প্রেস করুন। দেখুন জুলাই মাসে খোসলা ইলেকট্রনিক্সের কাছ থেকে আপনি পারচেজ করেছেন, তার টপিকটা ফার্নিচার 85,000। তাহলে এইভাবে ফিক্সড অ্যাসেট পারচেজ করলে সেই টপিকটা কিন্তু আপনার ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে এসে হিট করে। আর কোথায় হিট করে না, আর হিট করবে আপনার সানডি ক্রেডিটার্সে, কারণ আপনি পারচেজ করেছেন মানে পাওনাদার আপনার কাছে টাকা পাবে। অর্থাৎ সানডি ক্রেডিটার্সের মধ্যে ঢুকে দেখুন খোসলা ইলেকট্রনিক্স আপনার কাছে কত টাকা পাবে। খোসলা ইলেকট্রনিক্স দেখুন 1,47,000, এন্টার প্রেস করে দেখুন কেন পাবে, এন্টার প্রেস করুন। পারচেজ হয়েছিল 2রা জুলাই, টোটাল কত টাকা পারচেজ হয়েছে, বিল অ্যামাউন্ট 1,47,000, এই জন্য খোসলা ইলেকট্রনিক্স পাবে আপনার কাছে 1,47,000 টাকা। সেটাও কিন্তু ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে সানডি ক্রেডিটার্স গ্রুপের মধ্যে কিন্তু খোসলা ইলেকট্রনিক্সকে আমরা পেয়ে যাবো। আর সেকেন্ড বিল আমরা করেছিলাম কার কাছে, প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্স। দেখুন প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্সের মাধ্যমে 46,200 টোটাল অ্যামাউন্টটা পারচেজ হয়েছিল। এটা জুলাই মাসে কি পারচেজ হয়েছিল দেখে নিন, এয়ার কন্ডিশন পারচেজ হয়েছিল। কেন 46,200 টাকা পাবে না, 1,200 টাকা হচ্ছে ট্রান্সপোর্টেশন চার্জ, এই টাকাটা তিনি পাবেন। এবারে এই টাকাটা আমি 45,000 টাকা মাল কিনেছি, কিন্তু তাকে 46,200 টাকা দিতে হচ্ছে, মানে এই বাড়তি 1,200 টাকা আমার আনুষঙ্গিক খরচা হিসেবে দিতে হয়েছে। এই জন্য আনুষঙ্গিক খরচা দেওয়ার জন্য এটা কোথায় হিট করবে না, এটা এবারে আমরা ব্যালেন্স শিট থেকে বেরিয়ে যাব, গিয়ে প্রফিট অ্যান্ড লসে ঢুকবো।
এন্টার প্রেস করে এখানে অল্ট F1 প্রেস করব। এখানে দেখুন ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে আমি ট্রান্সপোর্টেশন চার্জ রিপোর্ট আকারে 1200 টাকা খরচা দেখিয়েছি। কারণ এই 1200 টাকা খরচা দেখানো মানে আমার নেট প্রফিট কিন্তু সেই অনুযায়ী কমবে, কারণ এগুলো আনুষঙ্গিক খরচা যত বাড়বে নেট প্রফিট তত কমবে। তাহলে তার জন্য এই 1200 টাকা এখানে আনুষঙ্গিক খরচা হিসেবে ঢুকেছে। এন্টার প্রেস করে দেখুন কোন এন্ট্রির এগেনস্টে, এন্টার প্রেস করে আপনি দেখতে পাবেন জুলাইতে একটা এন্ট্রি হয়েছিল, সেই জুলাইতে কোন এন্ট্রি হয়েছিল, প্রিয়াঙ্কা ইলেকট্রনিক্সের কাছ থেকে কোন এন্ট্রি, 46,200 টাকার এন্ট্রি, যার 1200 টাকা প্রফিট অ্যান্ড লসে কিন্তু হিট করেছে। তো এইভাবে একটা ফিক্সড অ্যাসেটস পারচেজ এন্ট্রি আমরা ট্যালিতে করে থাকি। এবং ফিক্সড অ্যাসেটস পারচেজ যখন আমরা করি সেক্ষেত্রে যদি কোনো আনুষঙ্গিক খরচা আমাদের পে করতে হয় তাহলে তার রিপোর্ট কিভাবে অ্যাকাউন্টসে এফেক্ট পড়বে সেই সম্বন্ধীয় এন্ট্রি এবং অ্যাকাউন্টস রিপোর্ট আমি আপনাদেরকে করে দেখালাম। এবং আশা করি আপনাদের এই ক্লাসটি খুবই ভালো লেগেছে এবং যদি কিছু প্রবলেম থেকে থাকে সেটাও সেই প্রবলেমগুলো এই ভিডিও দেখার পরে আপনাদের সমস্যাগুলো সমাধান হবে এই আশা রেখে আজকেকার ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন এই আশা রাখি এবং প্রচুর প্রচুর আপনারা প্র্যাকটিস করুন এই আশা রেখে আজকেকার ক্লাস আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।